একদল লোক কি হয়, আলেমকে একটু চিমটি না মারলে ভাল লাগে না। কথা বুঝতে পারিছেন? দেখবেন মসজিদে যদি 50টা মুসল্লি থাকে, এই 2-1টা বিড়িখোর মুসল্লি আছে, বিড়িখোর, মাগরিবটা পড়ে, সে আবার যাই চার দোকানে কয় এই ইমাম রাখা যায় না, এরকম ইমাম তাড়াইনি কিছু লোক আছে কিনা? জোরে কন। ওই লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কি ইমাম তাড়াইনির উস্তাদ, এরকম লোক আছে কিনা? বলে যে ইমাম রাখা যাবে না। এই বেঈমানের বাচ্চা, ভালো করে শোন, যেদিন ইমাম তাড়ালি তার পরের দিন শুক্রবার তোর কোন বাপ জুম্মার নামাজ পড়ায়? এখন পর্যন্ত একটা মুসল্লি জুম্মার নামাজের খুতবা ধরতে পারো না, আর ইমামের পাশায় চিমটি মারো। আর কত? খবরদার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে আত্মা ঠান্ডা হয়ে গেল, আপনি যখন থাকবেন না কার পিছনে নামাজ পড়ব? বলে ওই জামানার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না তখন আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? নবীজি বলছে সব নবীর উম্মত এতিম হতে পারে, আমার নবীর আমি মুহাম্মদের কি বলে উম্মত এতিম হবে না, তার কারণ আল উলামাউ এতিম হবে না। হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করা মানে আমি নবীর হাতে মুসাফা করা, একই কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আলেমদেরকে কত দাম দিয়েছে, আর বাংলার জমিনে আলেমদের দেখলে চার দোকানে একটা লাল চা আর একটা বিড়ি, হাঁটুর উপরে কাপড় তুলে কয় ইমাম তাড়াইছে, তাড়াও দেখি কত পারো। একটা লোক হাত তোলেন, বুড়া মানুষ, বয়স তো কম না, এই চেহারা দেখি খালি বলে কি গত বাতের থেকে এইবারে জোয়ান বেশি লাগতেছে। এটা বলে কি জন্য জানেন? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। মহিলাদের ওয়াজ করছি, মা শাশিরা মাইকের দিকে খেয়াল রাখেন। আক্তার ভাইকেও বলি, 10,000 পুরুষ যদি এক জায়গায় বসে থাকে চুপচাপ ওয়াজ শোনে, 50টা মহিলা যদি এক জায়গায় থাকে তখন বলে ও বউ কনে ছিলি? জোরে কোন ঠিক কিনা? মা শাশিরা, এইবার আপনাদের ওয়াজ হচ্ছে, তারপরে ওয়াজ হবে খাঁটি পীর, ভণ্ড পীর, যুবক যুবতীর সব ওয়াজ হবে। আজ রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল হয়েছে তো অসুবিধা। যদি ওয়াজ শুনতে চান, প্রধান বক্তার একটা অনুরোধ মানতে হবে, একটু সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে। এটা আপনাদের কাছে আমি বুড়া মানুষটার একটা দাবি। লা ইলাহা, আসেন তাড়াতাড়ি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাঝে মধ্যে 2-1টা চাটা দিও, একবারে বেগার খাটাইও না ভাইয়ের আমার। এই খবরদার, আমারটা ডবল ছিল এখনো না, এখনো না। আমি কি যাত্রা করি বেড়াই না নাকি সিনেমা করি বেড়াই? এইবার মেয়েদের ওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? এবার বলতে পারেন যে হুজুর আপনি মেয়েদের ওয়াজ করবেন, তা আব্দুল কাদেরের ওয়াজ কেন? এইখান থেকে বের করি না। বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু ওলি নাই, তাম পৃথিবীর ওলিদের সর্দার, তাম পৃথিবীর ওলিদের 4 বছর বয়স। মা শাশিরা, তোমার আল্লাহর কিরি লাগে, বাজে কোনো চিন্তা না করি ওয়াজগুলো শোনো। 4 বছর বয়স। উনার আম্মা যান মাদ্রাসায় নিয়ে যাই, ওই যে আব্বা আমার এই ছেলেটার একটু হাফেজ পড়ায় দিয়ে। আচ্ছা ঠিক আছে। মা চলে গেলেন, ডাক দিয়ে উস্তাদ বলে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বলে হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম, বলে হুজুর ওটা আমার মুখস্থ। বয়স কত মনে নাই নাকি? উস্তাদ বলে তোমার কত পারা মুখস্থ? বলে 18 পারা। যাও বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। উস্তাদ, মাসাসিরা ভালো করে খেয়াল করো, বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজা নাই, বাড়ির দরজায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা পর্দার আড়াল থেকে বলছে, কে গো বাবাজি? আমি তো আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদেরের মা কার সামনে যায় না? আর একটু জোরে বলা লাগবে। আব্দুল কাদের জিলানীর মা জীবনে কোনোদিন পুরুষের সামনে যায় না। আগামীকাল ঈদ, আর আজকে হলো ঈদের শেষ মার্কেট। 60 মোহর বাজারে আমরা মহিলাদের অত্যাচারে এটা পাঞ্জাবির কাপড় নিব যে দোকানে ঢুকতেই পারি না। যদিও কষ্ট করে ঢুকি, 3 মহিলা ধাক্কা দিয়ে আবার দোকান থেকে বের করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বাজারে মহিলাদের ভিড় আছে কিনা? তোমার মতন 14 কোটি মহিলা ওয়াজে আসলে আল্লাহর ওয়াজের যায়ও না, আসেও না। তার কারণ তোমার পর্দা নাই। যেদিন তোমার ডাক পড়িবে গো মা ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিষাইতে। এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গোমা চিৎকারের ওই চোটেতে। উস্তাদ কেন এসেছেন? বলে আম্মা, আপনার ছেলে যে হাফেজি পড়তে দিলেন ও তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। উস্তাদ জিজ্ঞাসা করে, মা কোন মাদ্রাসা থেকে ছেলে 18 পারা মুখস্থ করলো? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, উস্তাদ আমার আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ হলো? আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াতাম। এরকম মহিলারা তো প্যান্ডেলে গাদি। হ্যাঁ, জিন্দেগিতে সূরা ফাতিহা পড়ে ছেলে ঘুম পড়াইছে নাকি? আব্বা আলহামদুলিল্লাহ, আব্বা তুমি একটু ঘুমাও, পড়ো আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার জীবনে আমি দেখিনি। আর বড় পীর সাহেবের মা ছেলেকে ঘুম পড়ায় 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়। আর আমাদের মারা আগাডুম বাগাডুম ঘোড়াডুম ঘুমা। তারপরে ছেলে যদি না ঘুমায়, মিথ্যাবাদী মা বলে জানলা দিয়ে 2টা ভূত তাকাই আছে। ভূতের ভয় দেখায়ও যখন ঘুমায় না। মিথ্যাবাদী মা বলে আমাদের রান্নাঘরের পিছনে আজ 2 দিন 2টা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। যে মা সন্তানের সামনে মিথ্যা চিটারি বাটপারি টিকটক এইসব করে, ওই মা তুমি মনে রাখো জিন্দেগিতে তোমার পেটে আর আব্দুল কাদের জিলানীর জন্ম হবে না। যদি অলির মা হতে চাও মা, তুমি নিজে অলি হও। কয় পারা মুখস্থ শোনাই? ডেলি কয় পারা? ওস্তাদজি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে। এমন মা তো প্যান্ডেলে আসেই নাকি? এত সস্তা মা। এই লোকটার কাছে ওয়াজ শুনি চিন্তা করছি,
মহিলা প্যান্ডেল এখানে আনাচ্ছি, দাঁড়া, এত সস্তা। এই যে সুন্দর শুনতেছে, চোখের পানি ফেলবে। আর ওই জায়গায় যাই দেখেন গা, এ বু কোনে ছিলি, ঠিক কিনা? মাসাসিরা শোনো গেল আব্দুল কাদের জিলানির কথা। পাক ভারত মহাদেশে ইসলাম জিন্দা করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি। উনি অলি না ভণ্ড? জোরে কোন, জোরে বুঝল, এটা নিয়ে যাও, এটা লাগে না। অলি। আপনাদের মৌলানা আব্দুল করিম কটা মুসলমান বানাইছে জীবনে? কটা? 81 বছর বয়স, 48 বছর ওয়াজের বয়স। শুধু ভাদ্রা, চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর বাংলাদেশ নয়, দেশের বাইরেও বহু আমি ওয়াজ করেছি। এই পর্যন্ত এই বক্তা 48 বছরে 10টা মুসলমান বানাইতে পারে নাই। মাসাসিরা শুইন, মরবা তো মরবা, শুইনি ময়ূর। খাজা মঈনুদ্দিন চিশতি একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন মারহাবা। কত মিট মিট করে হাসে। তো ওনার মা জিজ্ঞাসা করে, হাসিস কেন? তো বলছে, মা হাসি আইসে যায়। বলি কেন? বলে 90 লক্ষ মুসলমান বানাইছি। তো ওনার মা বলছে, তাহলে তুই হাসবি কেন, আমি হাসবো কেন? বলে, মঈনুদ্দিন 10 মাস 10 দিন আমার পেটে ছিলি রে আব্বা। এই 10 মাস 10 দিনের ভিতরে একটা রাত আমি ঘুমাই না। এক নাইট না ঘুমাইলে পরের দিন চোখে দেখা যায় না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই। সারা রাত কি করিস? টিকটক দেখছে নাকি? স্টার জালসা দেখছে? কি করছো? মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন সারা রাত আমি নামাজ আদায় করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। যখন as-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে ও মঈনুদ্দিন, তখন আমি ফজরের নামাজ আদায় করে মৌলার কাছে হাত বাড়িয়ে কেন্দেছি, মাবুদ গো, আমার পেটে যে বাচ্চাটা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। নারায়ে তাকবীর। কি ওলি? পেটের ভিতরে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও। সন্তানকে ওলি বানাতে গিয়ে কতদিন ঘুমাই নাই? জোরে কোন, আর একটু জোরে কোন, শুনুক। বলছে, মা কানতেছে খাজা মঈনুদ্দিন চিশতি। কান্দিস কেন? বলে, আমাকে ওলি বানাতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাওনি। বলি, এইটুকুই কানলি? তোকে ওলি বানাতে যাই আর কি করেছি শুনবি? বলে, কি করিস? যতবার, যত মাস, যত দিন মঈনুদ্দিন তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম রে বেটা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। জোরে বলেন নারায়ে তাকবীর। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন মাসাসিরা। যত মাস, যত দিন, যত বার তুমি আমার বুকের দুধ খেয়েছ মঈনুদ্দিন, আমি তোমার মা খোদার কসম করে বলছি, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় নাই। এরকম মহিলা তো গাদি প্যান্ডেলে নাকি ওযু জানেই না। এ কি জাতা কথা? যতবার দুধ খাইছো ততবার আমি ওযু করেছি। আর আমার মারা, ছেলে দুধ খায় আর মা কি দেখে?
টিক জোরে কোন টিক মার খেয়াল কোন দিক কোন দিক ছেলে দুধ খেতে খেতে ঘুমাই আস্তে করে টেবিলের নিচে চলে গেছে মার মন কোন দিক জোরে কোন মোবাইলের দিকে খেয়াল ছেলে যে দুধ খেতে খেতে ঘুমায় টেবিলের নিচে গেছে মার খেয়াল নাই এইবার মা টিকটক যখন বন্ধ হয়ে গেছে মা ডাকতেছে আব্দুল কুদ্দুস কই গেলি আব্দুল কুদ্দুস কই জোরে কর রাস্তায় যাই ডাকে আব্দুল কুদ্দুস রে বেটা তুই এত দুষ্টু ছেলে দুধ খেতে খেতে কোথায় গেলি আয় আয় ঘরে আয় আমাদের কুষ্টিয়ায় একটা কথা বলে চাষার কবর কোনে আর চাষি ছেলে আসেনি ছেলে কোথায় আর মা ডাকে কোথায় মা শোনো এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ শুধু মায়ার ঘর আইসো একা যাইবা একা কিসের অহংকার রে বলো কিসের অহংকার এখনো কোরআন ধরো এখনো যাই নামাজ ধরো মা শাশিরা এতে যে কত ধ্বংসের পথে রাখে এই জায়গায় কোরআন আর এই জায়গায় ফেসবুক দেখবা শয়তান এসে 1 মিনিট কোরআন পড়তে দিবে না খালি বলবে একটু দেখিলে পরে পড়িস কেন হুজুররা ফকিন্নি মোবাইল ব্যবহার করুক এইটা আপনি চান নাকি আপনারা ফকিন ভালো ভালো মোবাইল ব্যবহার করেন আর হুজুর ফকিররা মোবাইল ফকিন্নি মোবাইল ব্যবহার করুক হুজুররা ফ্লাইটে ওঠেন আমি সেদিন তো চিটাগাং থেকে ফ্লাইট এসে ঢাকায় আসছি এখন আপনি যদি হুজুররাও ফ্লাইটে হুজুরগের পাছায় লাগেন কেন দাঁড়ান না এবার যদি হুজুরে হুজুরে হিংসা না বাঁধে এইবার হুজুররা সংসদে যাবে কিন্তু এই হুজুরদের হিংসাটা যাবে কিনা তা জানি না এ খুব ফেকড়া বাজি হুজুর মানেই ফেকড়া বাজি দেখবেন দেখার সাথে সাথে কয় আসসালামু আলাইকুম ভাই আমি আক্তার ভাই কেমন আছেন দেখেন ওই প্যান্ট শার্ট পরা মুখে দাড়ি নাই কিন্তু যদি একজন হুজুর মাল আবার কোন দিক থেকে আসে এই জন্য এরা ক্ষমতায় যাইতে পারবে কিনা আমি চাচ্ছি যাক কিন্তু এদের হিংসা এদের ওইদিকে তাল পাখা ওইদিকে আর একজন আর একটা ফেকড়া বাদায় বসে রয়েছে ওইদিকে সাইফুদ্দিন মাইজ ভান্ডারি নাকি উনি আবার একতারা সবাই কিন্তু ইসলামের কথাই বলছে আবার আর একজন মোমবাতি আমি সব বাতি জ্বালায় এক বাতি জ্বালা সেটা হলো আল্লাহর কোরআনের বাতি দেখবি যাই হোক তাও আশা আছে দেখা যাক রাজনীতির মধ্যে যাওয়াই যাবে না শেষে আপনারাই বলবেন লোকটা ভালো না এইবার বাবাজিরা আব্দুল কাদের জিলানীর মা শুনলেন ডেলি এক পারা কোরআন শরীফ পড়ে ঘুম পড়াতেন খাজা বাবার মা যত বেলা ছেলে দুধ খাইছে তত বেলা ওযু করেছে এই খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন হেলিকপ্টার হয় নাই বাইসাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই গরুর গাড়ি হয় নাই হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল হাঁটা পথ কত লাখ 16 লাখ লোকের ভিতরে বলছে খাজা গরিব নওয়াজের কাপড়টা একটু সরান আমরা একটু চেহারাটা দেখি খাজা মঈনুদ্দিন চিশতির এমন মা তাকে ওলি বানায় গেছে মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল রে মরার পরে হাজার হাজার গুণ নূর চেহারার উপরে দেখা গেছে আর এই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে মা ওলি হতে হবে বাবা ওলি হতে হবে তারপরে সন্তান ওলি হবে আর মা যদি চোর হয় বাবা যদি চোর হয় যে সন্তান হবে ডাকাত সন্তান কি হবে
যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা একটা ফল খাইছিল, এটা তো শোনা কথা আপনাদের, ফল খাইছিল না? আচ্ছা, একটা ফল খাই কত বছর গোলামি করেছিল? 12 বছর। ফল কয়টা? তাহলে বড় পীর সাহেবের বাপ এক ফলে কত বছর গোলামি করেছে? এরকম ফল আমরা খাইছি কি খাই নাই? বাজারে যাই যদি জিজ্ঞাসা করি, এই মিষ্টি বড়ই নাকি? বলে হ্যাঁ। দে 1 কেজি। কত করে? বলে 60 টাকা। ও এদিকে বড়ই মাপে 250 এমনি ঢুকায় কিরে ভাই, আর উনি এক ফলে 12 বছর। এত সস্তা না। মুখে বললে চিড়ি ভিজে না, দুধ অথবা জল দেওয়া লাগে, তাহলেই চিড়ি ভিজে। এক মহিলা আছে জেলখানায়, বাংলাদেশের নামকরা শিল্পী, নামাজ রোজা হজ যাকাত কলেমা মুইতি পানি পেশাব করে পানি লিয়েছে কিনা তা বলতে পারবো না, কিন্তু মহিলা গান গায়তো একটা গানটা আমার খুব ভাল লাগে, বলবো নাকি? করিম মৌলানা আবার বলবি না সারা বাউল করতে কি বলবো? মহিলা গান গাইতো, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মানে ওই বেয়াদব মহিলা কয়, দয়াল আমার এই পথ দিয়ে আসবে, তাই আমি রাস্তার দিকে তাকায় আসি। খবরদার মনে রাখো, গাঁজা খাইলে দয়াল আসে না, বেনামাজির ঘরে দয়াল আসে না, নাপাকের ঘরে আসে না। আসসালাতু মি'রাজুল মুমিনিন, যার নামাজ আছে তার সাথে আমার মওলার সাক্ষাৎ হবে, দেখা হবে। জোরে বলেন মারহাবা। এই সব ভণ্ডামি বাউলগিরি ফকিরগিরি বাঙালি হুজুরের সামনে দেখাইতে আইসো না, তার কারণ ওই কুষ্টিয়ার বাউল, ওখানে আমার বাড়ি। বক্তার ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি, নাকি? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। নারকেলের শোভা কি করে লোকটা? আমি মনে করি মনে হয় পায়খানা করে পাশা টাসা মুছে মনে হয়। তারপরে দেখি ব্যাগের ভিতরে এরকম একটা কি, আমি বলছি আব্বা আব্বা এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি শরীফ? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আমি আব্বা এই কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আব্বা কাঠ মোল্লা হই, আর যাই হোক একটু বুঝাও। এই বদমাইশ বলতেছে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি বসে সীতানায় কাঁদতেছিলাম। পীরের ছেলে কান্দে নাই, মেয়ে কান্দে নাই, আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে না পেরে এই জিনিসটা কুন্ডা বালিশের তল থেকে বের করে বলল, বেটা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়ার জিনিস তার জন্য কি রেখেছে? সরি নাউজুবিল্লাহ। আমি একলাই বলবো না, সবাই বলবে। মা শাসিদের ওয়াজ এইবার আসেন মা। বড় পীরের ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? একদম শর্ট বলে যাচ্ছি, তার কারণ আমার ওয়াজ হবে মাদ্রাসা। ছেলেদের লেখাপড়া করাইলে কি লাভ আর কি লস? ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি আসতাম ছুটিতে, ছোট মা কোলের মধ্যে জড়াইয়ে ধরে বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। যেহেতু মাদ্রাসার ওয়াজ করা লাগবে, মা বোনেদের ওয়াজটা আক্তার আমাকে ধরাইয়া দিয়েছে। এইবার বলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, কাদেরিয়া চিশতিয়া, এবার নকশবন্দিয়া।
এত বড় আল্লাহর ওলি, উনার মা ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, মা তাড়াতাড়ি নামাজ আদায় করেন, জোরে বলেন মারহাবা। কত ভাগ্যবান মার পেটে ছিল ওই আল্লাহর ওলি, ঘুমায়ে গেছে, ফেরেশতা ডেকে দিতেন, মা একটু নামাজে দাঁড়ান। সুবহানাল্লাহ। আর আমার কাছে এক মহিলা এসে কয়, বাবা একটা তাবিজ দিও তো। কি তাবিজ? ঘুমাইলে এই পুলিশে তারে, ঘুমাইলে কে তারে? আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর মা ঘুমাইলে কে ডাকে? জোরে কোন মারহাবা। আমি তোমাকে পুলিশে তাড়বে কেন? বলে কি জানি বা, ঘুমাইলে এই পুলিশ তাড়িবে না। আমি আবার কিরকম কথা, মেয়ে মানুষ। আমি শাসি তুমি কি করো? বলে বাবা আমি ফ্যান্সি ডিলের ব্যবসা করি। তো ফ্যান্সি ডিলের ব্যবসা করলে তো তোকে পুলিশে তাড়িবে। মা রাগ করো না গো, রাগ করো না, খবরদার মনে মনে বলুন আগের বক্তাটাই ভালো ছিল। এখনো শুরু করি নাই, ভূমিকা চলছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা এত বড় আল্লাহওয়ালা, আর তার পেটে হলেন ওই জামানার বিশ্ব ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই টাইমে পৃথিবীর মধ্যে ওনার মতো জ্ঞানী একজনও ছিল না, জোরে বলেন মারহাবা। মেলা দেরি হয়ে যাবে নি তো কি করি? রাজি আছেন তো? মৌলানা আব্দুল করিম ওই এই যে 60 মোহর দুই ভাগে রাস্তা চলে গেল, এটা চলে আসলো ভাদ্রা, ওই দিকে গেল কোন দিক? এই মোড়টার নাম কি? বাইপাস। এই বাইপাস মোড়ে আব্দুল করিম একটা হোটেল বানাইছে, খাবার হোটেল। একটা সামান্য বেতন দেয়, হোটেলের সামান্য কিছু খায়। বাবুর্চি সামান্য বেতনে চাকরি করে, গরিব মানুষ। কিন্তু মনে নাই খুব ভাদ্রার মাহফিলের লোকজন এই বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা না। আমাদের রোগী তো হলো এইটা, পীরের পা জড়ায় ধরি কই খাজা বাবার চরণ ধরো, বাবা রে কলবেতে জিকির করো। কামলা দিয়ে কোনোদিন আল্লাহকে খুঁজে পাওয়া যায় না, কামলা দিয়ে রোজা হয় না, কামলা দিয়ে সাধন ভজন হয় না। এ বাবাজি, আমি বাঙালি হুজুর, এখান এইবার হলো 4 বার। যার জীবনে নামাজ নাই সে যদি বলে আমি আল্লাহর ওলি, সবাই বিশ্বাস করতে পারে, আমি বাঙালি হুজুর বিশ্বাস তাকে করি না। বাবুর্চির 5 ওয়াক্ত নামাজ, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাশত কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। এই বাবুর্চি মৌলানা আব্দুল করিম ভাই, বাবুর্চি পরোটা বানাই, বিরিয়ানি বানাই, ভাত রান্না করে, মাছ মাংস রান্না করে, সব বিক্রি করে নিয়ে চলে যায়। অল্প স্বল্প যা থাকে ওই বাবুর্চি খেয়ে হোটেলের মধ্যে ঘুমায়ে যায়। এই বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, মাবুদ গো, টাকা চাই না, ধন দৌলত চাই না, পয়সা চাই না, আমি চাই বর্তমান জামানার ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা একটু দেখাও। আমরা ওলি দেখতে চাই কি চাই না? ওলি দেখতে বরিশাল যায়, ওলি দেখতে আটরশি যায়, ওলি দেখতে মাইজ ভান্ডার যায়। আমি কারোর বদনাম করি না। চরমোনাই মৌলানা ইসহাক সাহেব বলি, মাইজ ভান্ডারের হযরত মৌলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি একজন জেন্দা ওলি ছিলেন। আমি জানা তার বিরুদ্ধে বলতে যাব কেন? এবার মাবুদ, আমি বড় গরিব মানুষ, মৌলানা আব্দুল করিমের হোটেলে আমি চাকরি করি। আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে খুঁজতে যাই আমার চাকরি চলে যাবে, ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। মাবুদ, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি কাঁচা না পাকা? আল্লাহর ওলি যদি আমি খুঁজতে যাই তাহলে তো আবার আব্দুল করিম চাকরি নট করে দেবে, তাহলে সব শেষ, ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। যে মাবুদ ওলি যেন আমার সাথে দেখা দেয়, তাহলে ইয়ার আবার মুনাজাতের এবং ইমানের পাওয়ার কত। আরেকবার কোন সুবহান।
12 বৎসর কাঁদতেছে। জোরে কোন কত বছর? 12 বৎসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো, এই হোটেলে আমি চাকরি করি, আমি গরিব মানুষ, সামান্য কিছু বেতন পাই, অল্প স্বল্প খেয়ে জীবন যাপন করি। মাবুদ, মাবুদ গো, আমি কিন্তু আল্লাহর ওলির কাছে যাইতে পারবো না। মৌলানা আব্দুল করিম আমাকে চাকরিতে রাখবে না, আল্লাহর ওলিকে হোটেলে হাজির করো। আজকে 12 বছর হয়ে গেল, তোমার কাছে তো টাকা পয়সা কিছুই চাই নাই, আমি চাইছি আল্লাহর ওলিকে হাজির করো। চোখের পানি ফেলাইলো আসর পরে, মাগরিবের নামাজে যাই নামাজে চোখের পানি ফেললো, 12 বছর হয়ে গেল। এশার নামাজ আনতে চোখের পানি ফেললো, 12 বছর হয়ে গেল। মৌলানা আব্দুল করিম বিক্রি করে সবকিছু নিয়ে চলে গেছে বাড়িতে। অল্প স্বল্প খেয়ে বেঞ্চের উপরে শুয়ে টাস টাস করে চোখের পানি পড়ে, আমি তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। তুমি ছাড়া আমি কারোর ধার ধারি না, ঈমান কিন্তু তোমার উপরে। এইটা হলো আল্লাহওয়ালা লোক। জোরে বলেন ঠিক কিনা? কানতে কানতে ঘুমায় গেছে হোটেলের ভিতরে। কত বছর কানতেছে? জোরে কম। কত বছর? 12 বছর কানতেছে। হঠাৎ করে ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই বাইপাস এলাকায় সফরে গেছে, মাহফিলে গেছে। মাহফিল শেষ করে উনি ব্যাগটা নিয়ে বগলে করে রওনা দিচ্ছে, বাড়ি যাবে। অন্ধকার রাত্রি, তাহলে কি করা যায়? একটা জায়গায় থাকতে পারলে ফজরের নামাজ পড়ে বাড়ি যেতাম। কি করি কি করি? যাতে যাই একটা মসজিদ। ইমাম সাহেবকে বলছে, বাবা আমি বুড়া মানুষ, একটু মসজিদে থাকতে যাওয়া যায়, ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, কমিটি বড় কড়া, মসজিদে থাকা নিষেধ। আব্বা তো বারান্দায় থাকি, বারান্দায়ও থাকা নিষেধ। এত বড় আল্লাহর ওলি, মসজিদের বারান্দায় জায়গা হলো না, ভিতরে জায়গা হলো না, ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে। কি করি? অন্ধকার রাত, একটা সুন্দর যদি জায়গা পেতাম, ওখানেও একটু বসে কাটাইয়ে আমি ফজর পড়ে বাড়ি যেতাম। যেতে যেতে দেখে বাইপাস মাওলানা আব্দুল করিমের হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গন গন করে। বাবুর্চি সব আগুন জায়গায় ভিতরে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, আরে একে তো কঠিন ঠান্ডা, আর এইরকম গনগনা আগুন, এই জায়গায় একটু বসে থাকতে পারলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান দিত, নামাজ পড়ে বাড়ি চলে যেতাম। জায়গাটা খুব সুন্দর, হোটেলের আগুন গান গান করতেছে আর কনকনি ঠান্ডা। আস্তে করে ভিতরে যাই বলতেছে, বাবা, বাবাজি কে আপনি? বলে একটু আগুন তাপাবো। বলে, চাচা কি বলবো, সারাদিন এই রান্না বাড়া করা, কেবল ঘুমাইছি আর আপনি আমাকে ডাকলেন, আগুন তাপাবেন? তারপর এটা বলা লাগে নাকি? যান। বলে, অসুবিধা নেই তো? বলে, না। গেছে, তাকাচ্ছে, আগুন তাপায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ, মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, খুব শান্তিতে আছি। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। তাড়াহুড়া করে বাবুর্চি যাই ওযু করে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াচ্ছে যেখানে, এখান থেকে মাত্র 2 হাত দূরে আগুন তাপায় আল্লাহর বলি। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত বড় মার পেটের এই অলি, 2 হাত দূরে আগুন তাপায়, আর এখানে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ শেষ করি বলছে, মাবুদ, আজ 12 বৎসর একদিন হয়ে গেল, টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, গদির লোভ নাই, চেয়ারের লোভ নাই, একজন আল্লাহর ওলির চেহারা দেখতে চাইছিলাম। আমি গরিব মানুষ, আমি যদি খুঁজতে যাই আল্লাহর ওলিকে চাকরি থাকবে না। আজ 12 বছর কাঁদছি, আল্লাহর ওলিকে হোটেলে পাঠাও, একটু দেখবো। এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। চোখের পানি ঝরায় যায়, নামাজ ভিজে যায়, জোরে করে মারহাবা। গাজায় দম মাইরে কি উনি মুনাজাত করে নাকি? ফজর কাজা নাই, জোহর কাজা নাই,
আসর কাজা নাই, মাগরিব কাজা নাই, এশা কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, চাশত কাজা নাই, আওয়াবিন কাজা নাই। নামাজ ছাড়া মাওলার সাথে সম্পর্ক হবে না। এইখানে আগুন তাপায়ের এখানে কান্দে, বাবু 12 বৎসর একদিন হয়ে গেল আজকে, তুমি আল্লাহর ওলির চেহারা দেখাইলে না। 2 হাত দূরে কেডা? আল্লাহর ওলি আবার কয় এই লোক আমাকে দেখার জন্য 12 বছর কাঁদতেছে নাই, ই আবার কোন যাইতি কথা। চোখের পানি মুছে যাই নামাজ ভাঁজ করতেছে। বাবাজি শোনো, তুমি কতদিন কাঁদতেছো? বলে 12 বছর একদিন হয়ে গেল। বলে কেন কান্দো? চাচা কিছু মনে করবেন না, আল্লাহর ওলি বাহাউদ্দিনকে দেখার জন্য আজ 12 বছর চোখের পানি ফেলি। তুমি কেন দেখবা? বলে উনি ওলি, বর্তমান জামানার মুজাদ্দিদ। বলে উনাকে দেখতেই হবে নাকি? বলে আপনি তো দেখছি আর এক লোক, 12 বছর কাঁদছি আর দেখতে হবে না মানে? জীবন ভর কাইন্দেই যাব। মাস আসির একটু প্যান্ডেলে বসেন, আপনাদের ওয়াজ আছে, আপনি যদি আমার উপরে হিংসা না করেন, আমার কথাগুলো যদি আপনি আমল করেন, মা আপনিও ওলি হয়ে যাবেন। আপনার সন্তান যদি ওলি না হয়, আপনার ছেলের ছেলে মেয়ের ছেলে ওই বংশে একটা না একটা ওলি হবে। ওলি যদি, ওলির দাদি যদি হতে হয়, ওলির নানি যদি হতে হয়, ওলির মা যদি হতে হয়, আগে আপনাকে ওলি হতে হবে। চাচা আগুনটা যে তাপাইলা, যে মজা, 100 টাকা যদি চাই তাহলে তো দেওয়াই লাগবে। তো বলছে তুমি আগুন তাপানোর টাকা লিবা নাকি? সে না, আমি অত বড় বেঈমান না। তো কি বলতেছো তুমি? বাপ চাচারা বলছে কোন সময় কার দোয়া কবুল হয়ে যায়, খট করে পা জড়াই ধরছে। নিশিরাত্রিতে আপনি মুরব্বী মানুষ, আপনার পা ছাড়বো না গো চাচা। আপনি দোয়া করেন আল্লাহর ওলির চেহারা না দেখে যেন আল্লাহ কবরে নিয়ে না যায়। আপনারা তো জানেন যে বাঙালি হুজুর মাইক ধরলে সহজে ছাড়ে না। রাজি আসেন তো? দৌড় মারবেন না তো? এইবার আসেন মাদ্রাসা গোরস্থান, দুইজনের মধ্যে কি হচ্ছে? পা জড়াইয়ে ধরি ওখানে থাক, এইটাই হবে নাকি? আরো ওয়াজ আছে মুজাদ্দাদ আলফেসানি, কাদেরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া, তারপরে আর একটা হবে মুজাদ্দাদ আলফেসানি। 4 তরিকার পীরের ওয়াজ আজকে করে তারপরে ওয়াজ অন্যদিকে ভাগাভাগি করবো। রাজি আছেন তো? তো রাজি থাকার আগে আগের বক্তা কি নাম? মিজানুর রহমান রহমানি, কেরানীগঞ্জ, ঢাকা। বাপরে, এত দূর থেকে এসছে। বহু টাকা দান করেছেন মাদ্রাসায় গোরস্থানে। একটা মানুষও বসে থাকবেন না। উনি চাইছিল প্রথমে 10,000 করে 10 জন, মানে 1 লাখ পূজাবে। কিন্তু আমাদের দেশে 1 লাখ পূজানো বাবা, বক্তার মুখ দিয়ে রক্ত উঠে গেলেও হবে না। হাসিস কেন রে ভাই তুই? এটা কিন্তু আমার পাগড়ি, বুঝছেন? এই দেখেন, এই পাগড়ি পরে আমি নামাজ পড়ি, বিশাল বড় পাগড়ি। আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম। 10,000 যারা দিবেন আসেন, 20,000 যারা দিবেন আসেন, 50,000 যারা দিবেন আসেন, এতিমখানায় 5 বস্তা চাউল দিবেন আসেন, সিমেন্ট দিবেন 50 বস্তা আসেন। কিন্তু আজকে দেখতে চাই এই মাদ্রাসার উপরে কার দরদ আছে, আর দেখতে চাই মা এবং বাপের উপরে কার দরদ আছে। আপনি যদি এখানে 50 টাকা দেন, সঙ্গে সঙ্গে এই 50 টাকা আল্লাহ পাক ট্রেজারিতে জমা করে আপনার মা বাপের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত এই 50 টাকার নেকি পাবে। তো আগে মাত্র 20 মিনিট, তারপরে ওই আল্লাহর ওলি আর ওই বাবুরসির মধ্যে কি হয়, কি নাম? শফিউদ্দিন। নারায়ে তাকবীর। ও বাবা, তোমাদের যা তাকবীরের ভাব, এটা 5,000। নারায়ে তাকবীর। 5,000 টাকা মার জন্য বাবার জন্য দান করে যায়। আপনার পকেটে কি 50-20 টাকার লোটও নাই নাকি যে একবারে সে তালা মারা মতন লাগতেছে? তাড়াতাড়ি চলে আসেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন,
ওরে মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। মা কবরে শোয়া, বাবা কবরে শোয়া। মা বাবা যখন গোরস্থানের পাশ দিয়ে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, তখন চিল্লায়ে চিল্লায়ে কান্দে, এ কে যাও তুমি? এই মার পেটে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আমার পকেটে স্বাধীন তো সমস্যা। আলিয়া রে বা নারায়ে তাকবীর। আমি মা হতভাগিনী ভাদ্রা গোরস্থানে শুয়ে আছি। আমার পেটে সেনাবাহিনী রেখেছিলাম, পুলিশ রেখেছিলাম, উকিল রেখেছিলাম, ইঞ্জিনিয়ার রেখেছিলাম, কিন্তু আমি কপাল পোড়া মা, একবার রব্বির হামহুমা বলার মতো একটা ছেলে আমি রাখি না। আজকে তাড়াতাড়ি দান করে দেন। একদল লোক কি হয়, আলেমকে একটু চিমটি না মারলে ভাল লাগে না। কথা বুঝতে পারিছেন? দেখবেন মসজিদে যদি 50টা মুসল্লি থাকে, এই 2-1টা বিড়িখোর মুসল্লি আছে, বিড়িখোর, মাগরিবটা পড়ে, সে আবার যাই চার দোকানে কয়, এই ইমাম রাখা যায় না। এরকম ইমাম তাড়াইনি কিছু লোক আছে কিনা? জোরে কর। ওই লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কি ইমাম তাড়াইনির উস্তাদ। এরকম লোক আছে কিনা? বলে যে ইমাম রাখা যাবে না। এই বেঈমানের বাচ্চা, ভালো করে শোন, যেদিন ইমাম তাড়ালি তার পরের দিন শুক্রবার তোর কোন বাপ জুম্মার নামাজ পড়ায়? এখন পর্যন্ত একটা মুসল্লি জুম্মার নামাজের খুতবা ধরতে পারো না, আর ইমামের পাশায় চিমটি মারো। আর কত? খবরদার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে 8টা ঠান্ডা হয়ে গেল, আপনি যখন থাকবেন না কার পিছনে নামাজ পড়বো? বলে ওই জামানার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না তখন আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? নবীজি বলছে সব নবীর উম্মত এতিম হতে পারে, আমার নবীর আমি মুহাম্মদের কি বলে উম্মত এতিম হবে না। তার কারণ আল উলামাউ এতিম হবে না। হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করা মানে আমি নবীর হাতে মুসাফা করা, একই কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আলেমদেরকে কত দাম দিয়েছে, আর বাংলার জমিনে আলেমদের দেখলে চার দোকানে একটা লাল চা আর একটা বিড়ি, হাঁটুর উপরে কাপড় তুলে কয়, ইমাম তাড়াইছে, তাড়াও দেখি কত পারো। একটা লোক হাত তোলেন, বুড়া মানুষ, বয়স তো কম না, এই চেহারা দেখিস খালি বলে কি, গত বছর থেকে এইবারে জোয়ান বেশি লাগতেছে। এটা বলে কি জন্য জানেন? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। টাকা দিব না মাসাসির, আপনাদের ওলি হওয়ার জন্য এই কথাটা বলেছি, ঠিক কিনা? আপনি কি ওলির মা হবেন না? হওয়া লাগবে, তাহলে আপনাকে ওলি হতে হবে। আমরা বিরুদ্ধে বলি নাই, বিরুদ্ধে যদি বলি, বিরুদ্ধের ওয়াজও আমি হাফেজ মুখলিসুর রহমান বাঙালি জানি। স্বামী স্ত্রী দুইজনে সেরকম করে, ও আব্বা বাঁচাও, আমি বাবা কি আব্বা কাউ কিরা, হুজুর বাঁচান, বাবু বাপের জন্য দোয়া চাই, আমিন। কি বলতেছো তুমি? হুজুর একবার কয়, হুজুর একবার কয়, কি হয়েছে? বলে আমার একটা মাত্র মেয়ে, একদম টিউবলাইটের মতন চকচকা। তোমার মেয়ে চকচকা হইলে তোমার কি? হুজুর কলেজ পড়ে আইএ পাশ করে ভার্সিটিতে ভর্তি হলো, মেয়ে বলল একটা মোবাইল দাও, টাচ মোবাইল দিলাম। একটাই মাত্র মেয়ে, টাচ মোবাইল দেওয়া, বলল ফেসবুক দাও, ফেসবুক দিলাম। কি আর বলবো হুজুর গো, লেখাপড়া বাদ দিয়ে ঘরের দরজা বন্ধ করে শুধু মোবাইল গুথা। তারপরে কয়েকদিন পর খাওয়া দাওয়া বন্ধ। ওর মা বলতেছে, ব্যাপার কি, পড়াশোনা করিস না, ঘরের দরজা বন্ধ করে কার সাথে যেন একা একা হাসিস, কি ব্যাপার? বলে মা তাহলে শোনো, কি ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম করছি।
ফেসবুক দেখা লাভ আছে কিনা জোর করলাম আপনি, আপনার তোর জামাই খুঁজতে হলো না, ঘটককে টাকা দিতে হলো না, তাই নাকি? বলে হ। ছেলের চেহারা কিরকম? চেহারা ভালো, একটা মাত্র মেয়ে। বাবা এইবার চলে গেল ছেলে সিলেটে ছেলের খোঁজে। ছেলে গিয়ে দেখে বাবা ওই ছেলে সুইপার ফ্যামিলি। হাসি কি রে, কি ফ্যামিলি? সুইপার মানে কি? মেথররা কি মুসলমান হয় নাকি? মুসলমানের মেয়ে আর মেথরের ছেলেকে বিয়ে করবে। বাবা কানতে কানতে এসে বলতেছে তোকে বিষ খাওয়াই মারবো, কিন্তু মেথরের ছেলেকে বিয়ে দিব না। বলে বিষ খাওয়ানো লাগবে না, আমি বিষ খাবো, ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে। 10 দিনের মধ্যে বিয়ে না দিলে আমি বিষ খাবো। এদিক ওদিকে না পারে আমার কাছে আসছে হুজুর মাসান। আমি কি করবো? বলে একটা তাবিজ দেন যাতে ওই ছেলেকে ভুলে যায়। আমি তাবিজ তোমার মেয়েকে দিব, তো তোমার মেয়েকে নিয়ে আসলে না। ফোন করলো বাঙালি হুজুরের বাড়িতে, আসলো। এসে আমি বসে আছি, ওর মা বাপ দাঁড়ায় আসে, কয় সালাই মালাই কম। এই সালাম হবে নাকি? সালাই মালাই এইরকম সালাম দিলে তো মেথরের সাথে বিয়ে করবেই। তার মানে কোরআনের কিছু শিখাই নাই ওর মা। কি মিস্ত্রি? বাবলু মিস্ত্রি। এই তোমার নাম কি? বলে টুম্পা। আমি নামেরও গোলমাল আছে, রহিমা, আসিয়া, মরিয়ম এসব নাম রাখে না, লেটেস্ট নাম রাখে। আমি হ্যাঁ বলো, তুমি মেথরের ছেলেকে বিয়ে করবা কেন? বলে দেখেন আমাকে বুঝ দেবেন না। আমি বাবা রে, ওর বাপ 14 গোষ্ঠী আমাকে সালাম করার মেয়ে আমাকে ধমক দেয়। আমি কেন? বলে আপনি যতই আমাকে হাদিস দেন, প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি বাপ রে, ঠিক আছে বিয়ে তুমি করবাই। বলে বিয়ে না দিলে আমি 10 দিনের মধ্যে বিষ খাওয়াই। 7 দিন হয়ে গেছে, আর আছে কয়দিন? পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, আর সময় নাই, কবে জানি শুনবা লোকটা নাই। যতই চেহারা দেখো, যতই গলা দেখো না কেন, বয়সের একটা ব্যাপার আছে কি নাই? দেখবা যে বাঙালি হুজুর পটল তুলেছে, নাই মরে গেল। ওয়াজটা শুনে রাখো। আমি ওর মা বলছে, ওর আব্বা, দুইজন 5 ওড়ায় ধরা, হুজুর যেন বিষটা না খায়। তুই বিষ পাবি কেন? তুই যুবতী মেয়ে, তোকে বিষ গেলে দোকানদার বিষ বিক্রি করবে। বলে এই দেখেন, বাবা ইয়ে তো দেখি পাকা মাল, বিষ কোমরে বাইন দিয়ে এনেছে। বের কর, বের কর। বের করে না, জোর করে কেড়ে নিয়ে দেখি ও মা খালারা ফাতিমার জীবনী হাতে তুলে দিলা না, মা খাদিজাতুল কুবরার জীবনী হাতে তুলে দিলা না, একটা নামাজ শিক্ষা হাতে তুলে দিলা না, দিলা একটা বিশাল একটা টাচ মোবাইল, ফেসবুক। এতে কত লাভ হয়েছে জানো? জোর করে কেড়ে নিয়ে দেখি খুদার কসম একটা বোতলে, ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল। কিসের ভয় দেখায়? মা তুমি জানো না গো, সব জায়গায় ইদানিং শুনতেছি হুজুররাই দেশটা শেষ করলো, হুজুররাই ভালো নাই। তোমরা এখন চাচ্ছ এইভাবে হুজুরদেরকে বিদায় দিতে পারলে আমরা বাসি। না না না, হুজুর বিদায় হবে না। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি। জোরে বলেন মারহাবা। এই মাদ্রাসায় হাফেজ জন্মগ্রহণ করবে, এই হাফেজ আবার বিভিন্ন দেশে কোরআনের মাদ্রাসা করবে, সে আবার হাফেজ জন্ম দিবে। তোমরা যতই বলো হুজুরদেরকে মানা যায় না, হুজুরদেরকে এই দেশ থেকে তাড়াও, হুজুর কোনোদিন তাড়ানো যায় না। তার কারণ কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত এই আলেমদের মাধ্যমে জ্বলবে। জোরে বলেন মারহাবা। কে আসেন বলেন তো? 2,000 টাকা। ঘড়ির দিকে তাকাইয়ে দেখেন, 1টার দিকে কেবল রাত 1টার দিকে চলে যাচ্ছে। একটা লোক হাত বাড়ান, মাকে দেন 1000, বাবাকে দেন 1000। এই প্রবাসী ভাইরা, আমি 2000 চাইছিলাম, 5000 চাইছিলাম, আমি 10,000 চাই নাই। তারপরও আপনি 10,000 দিয়েছেন। মাত্র 2000 টাকাকে দিবেন। আমার দোয়া কবুল না হোক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ছোট ছোট
কোরআন পড়া ছেলেগুলো আমিন আমিন করবে। আল্লাহ তাআলা আজকের দোয়া বিফলে দিবে না। কোন দরদি আছেন একটুখানি হাত বাড়িয়ে দেন মওলার দরবারে। এই নিশিরাত্রিতে কে আছেন হাত বাড়ান। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। ওই গোরস্থানে কত ধনী ঘুমায় আছে। এইভাবেই হয়, এইভাবেই হয়। এই কমিটির এই আক্তার আরো সব সাবেকগুলো যে পরিশ্রম করেছে প্রথমে, এখনকার কমিটিগুলোকে আমি চিনি নাই এখনো, তো এরা 50,000 টাকা একজন দিবে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লা বোর্ডিং আছে না? সুবহানাল্লাহ। 40 জন ছেলে ডেলি খায়। খাওয়াই কে? জোরে কম। ধনী লোকের বাড়িতে, ধনী লোকের বাড়িতে যদি 5টা মেহমান যায়, ধনী আগেই চিন্তা করে যাবে কবে, মানে বাড়িতে না ঢুকতে কয় যাবে কবে, কয়দিন বা থাকবে। আর ডেলি কয়জন খায়? 3 ওয়াক্ত 40 জন যদি খায়, 3 4 12 120টা প্লেট ডেলি খাওয়াই কে? টাকা তো বহুত দিলেন। নারায়ে তাকবীর। আক্তার ভাইয়ের একজন ফ্রেন্ড বন্ধু মানুষ, মাদ্রাসার জন্য 20 বস্তা চাউল, জোরে বলেন মারহাবা। ওনার বন্ধু এক লাইনে কি নিয়ে গেল? একটা লোক হাত তোলেন তো দেখি। নাহার খাতুন দোয়া চাচ্ছে 2000 টাকা। বাবা মা নাহার খাতুন একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। এই নিশিরাত্রিতে নাহার খাতুন 2000 টাকা পাঠায়, দোয়া চেয়ে পাঠাইছে। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জান্নাত দিয়ে দিও আল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তোমার কথা। যখন কবর থেকে সবাইকে উঠাবা, এই নাহার খাতুনের সবাইকে তুমি আল্লাহ জান্নাতের পোশাক পরায়ে কিয়ামতের মাঠে কবর থেকে উঠায়ও। যে হাতে নিশিরাত্রে 2000 টাকা দান করলো, এই হাতখানা জীবনের টাকার অভাবে কোনো বেঈমানের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা লা ইলাহা। আমার বাসায় যে এসপি সার্কেল থাকে, উনি আমাদের মাদ্রাসায় যথেষ্ট কিছু দিয়েছেন, হাসি পর্যন্ত দিয়েছেন। উনি ঘোষণা করাও যাবে না, নামও প্রকাশ করা যাবে না। উনি আগামীকাল যেটা পারে বলেন আমিন। অসুস্থ আছে, মানে আর সাদাকাতু রাদ্দুল বালা, সদকা দিলে বালা এমনি রদ হবে। আল্লাহ ডেলি কয় প্লেট খাওয়াই? জোরে কন, খাওয়াই কেনা? আল্লাহু খায়রুর রাযিকিন। একটা লোক হাত তুলতে পারেন যে হুজুর 1 মাস পর বা 15 দিন পর বা আমার সময় মতো আমি এই 40টা এতিমকে 1 বস্তা চাউল দিয়ে যাব। আপনি 25 কেজি দেন, তারপরও 1 বস্তা দেন, যে ইনশাল্লাহ। কি জন্যে? নবীজি বলেন এতিমদেরকে যদি খাওয়াইতে না পারো, এতিমদেরকে যদি সহযোগিতা করতে না পারো, এতিমদেরকে যদি একটু হাত বোলাইয়ে দাও, কিয়ামতের মাঠে আমার জান্নাত আর তোমার জান্নাত পাশাপাশি হবে। কি নাম? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এই গরিব মুক্তারের 1 বস্তা চাউল, এই গরিব সিদ্দিকের 1 বস্তা চাউল এই এতিমদের জন্য কবুল করে নিও। এতিমদের উপরে যার এত বড় দরদ, হাঁটতে পারে না, এত রাত পর্যন্ত মাহফিলে জান্নাতের বাগানে বসে আছে, এতিমদের প্রতি যার এত বড় মহাব্বত,
কে কেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে? মাবুদ, আমার প্রথম দাবি তুমি বেচারাকে সুস্থ বানিয়ে দাও। একটা একটা চাউলে ৭০টি করে নেকি তার মা বাবার আমল নামায় কিয়ামত পর্যন্ত উঠায় দাও। এই মানুষটা যেন জীবনে কোনোদিন ভাতে কাপড়ে কষ্ট না পায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে এতিমরা খাবে আর দোয়া করবে। তোমরা যে কি সুন্দর জিনিস বানাইছো, বলার মতন না। এতটুকু একটা বাচ্চা ছেলে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেছেন সালাম? আর এই যে পদ্মা ব্রিজ উদ্বোধনী হলো না, পদ্মা ব্রিজ, এক দামড়া কোরআন তেলাওয়াত করলো, খালাকালিন সানা মিন সালসালিন কাল ফাক্কার। আমি সেই বাটপাড়ের উস্তাদ কিটা। কোরআন যদি সহি করতে হয় একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া কোরআন সহি করার রাস্তা না। আমাদের দেশের একজন মন্ত্রী কয়, মাইক নিয়ে কয়, ৪ তাকবীরে ঈদুল আজহার ২ রাকাত জানাজার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এগুলো কি আমি ভুয়া কথা বলছি নাকি? এগুলো ফেসবুকে আছে। আর আমার মাদ্রাসার একটা বাচ্চা ছেলেকে ডাক দাও, ও কোন কোনি করে জানাজার যা আছে সব বলে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না? জোরে বলেন আছে না? কিন্তু দেখবেন কিছু মাদ্রাসার আবার শত্রুও হয়। খবরদার, শত্রুতামি করে এই জিনিসটা ভাঙেন না। তার কারণ ২৪ ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে যাচ্ছে, এর মতন না। এত ভালো ব্যবসার পৃথিবীতে নেই। সাতক্ষীরায় ওয়াজ করতে গেছি তো দেরি হয়ে গেছে, তো 10টা বাজে। আমি ওই সভাপতি আবার খুব কড়া, আমাকে কয় আমি বক্তাও না, বক্তার জাতো না আপনি। আমি বাবা রে, রাস্তা ভাঙ্গা ভাই, কুষ্টিয়ার থেকে বাড়ির কাছে নাকি। বলে তাড়াতাড়ি উঠেন। বলে চাটা দিবেন না? বলে তোমার কপালে চা নাই। জবর কড়া সভাপতি তো। উঠলাম, ধুলা বালি, কার একটু দয়া হলে একটা লোক চা দিলে গেল। চা খাতে খাতে কি তেলাওয়াত করা যায়? কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায়? আমি বাপ, চাটা যে কে দিল, সভাপতি তো একেবারে ঘরেই ঢুকতে দিল না। তো চাটা খায়, একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো? আচ্ছা, এখন যদি আমি বলি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো, সবগুলো সারা রাত কোরআন তেলাওয়াত করতে পারবে কি পারবে না? আমি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো? নেই, নাই। এক লোক আবার লাভ দিয়ে উঠে বলছে, আমরা কোরআন তেলাওয়াত করবো তো কুষ্টিয়া থেকে তোমাকে ভাড়া করেছি কেন? এটাও তো কথা। আরে আব্বা, চাটা একটু খায়, একটা গজল বলার কেউ আছে? একটা ছেলে বললে আমি গজল বলবো। এই মাদ্রাসার ছেলেরা গজল জানে না, কত ডিজাইনের গজল জানে। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, এগুলো জানে না। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। এখনকার গজল। আর আমরা ছোটবেলায় যখন মাদ্রাসার ধান আদায় করতে যেতাম, মাসাসিরা বলতো একটা গজল বলো। আমরা গজল বলতাম, কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। এসব গজল আগে বলতাম। যেখানে আল্লাহ রসুলের কথা আছে সেখানে গজল। আমি জিজ্ঞেস, একটা ছেলে বলছে আমি একটা গজল বলবো, তুমি লে মাইকলে সালাম দে, সালাম দি গজল বল। সালাম দিচ্ছে, সালাম আলাইকুম। বলেন এই সালাম কি হবে? এই সালাম শিখতে গেলে ছেলেদেরকে মাদ্রাসায় ঢুকাতে হবে। আমি গজল বলো, আমি কেবল চাটা মুখে দিয়েছি আর গজল ধরি যায়। চাইলাম যারে কুন্দাবা ধরি যায়, তো বলছি নি ওই সাতক্ষীরা। চাইলাম যারে
ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য। এই হারামজাদা, এই যে মাদ্রাসার এই যে বাচ্চা ছেলেগুলোর মুখে এখন শুধু কোরআন আর কোরআন, ঠিক কিনা? আমার এলাকায় এক জায়গায় একবার এত বিয়াদব, ওরা মাদ্রাসা টাদ্রাসা পছন্দ করে না, ছেলেরা সব সামনে বসিছে, দেখেন কত বড় বিয়াদব। 11 জনে কোরআন হাতে দেওয়া হলো, চিন্তা করেন, 11 জনকে কোরআন হাতে দিল, এরা কিন্তু আর মুখ খারাপ করবে না, ঠিক কিনা? আর আমি আর ওয়াজের সামনে 10-12 জন ওই রকম বসে আছে, এই মাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে এমনি ওয়াজের ভিতরে আজানের একটা কথা উঠছে, তাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটুক ছেলে কি কয় জানেন? এই শালার গলা কি, এখনো মাদ্রাসায় ঢুকা ওয়াশ করে দেয়া, তাহলে খবর আছে। আব্বা আব্বা, একটা মন ধান কি আমার এতিমদেরকে তোমার জমিনের থেকে দেওয়া যায়, মানতি করা যায় যে হুজুর ইনশাল্লাহ আমি জমিনের থেকে 1 মন ধান দিলাম, কার হাতখানা আগে উঠবে আল্লাহ যেন ওই হাতখানা মক্কা মদিনা হজরে আসওয়াদে সমা দেওয়ায়। কোন দরদি আসরে, জমিনের মালিক আল্লাহ, ফসলের মালিক আল্লাহ। খবরদার খবরদার, মাদ্রাসায় একটা মন ধানের জন্য কৃপণতা করো না, নিশি রাত্রিতে হাতখানা উঠায় দাও, তোমার বেটা পিটি জীবনে ভাতে কাপড়ে আল্লাহ কষ্ট দিবে না, দোয়া করি। সুবহানাল্লাহ। আরশেদ উতুলি 1 মন, আক্তার ভাই 2 মন, কত হইল? মৌলানা আব্দুল করিম 1 মন, কত হইল? কত হইল? আর একটা কোনটা? শামীম মুথলি 1 মন, জোরে কোন মারহাবা। কয় মন হইল? কত? 6 নম্বর মনটাকে আছেন, হাতটা এইভাবে না করে হাতটা এইভাবে করে, যতই লাফালাফি করেন না কেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। খবরদার, রাজনীতির মধ্যে আমি এখানে ধর্মনীতি করতে আসছি। দাঁড়িয়েছে নৌকায় একটা লোক পালাচ্ছিল, ধরা পড়ছে। 56,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে, সে এখন আজ কোথায়? জেলখানায়। আহা, জাতীয় সংসদের ভিতরে মমতাজ তুমি গান বাজাও, হ্যাঁ? কোথায় আছে? দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দিয়েছে ব্যারিস্টার মানিক। ব্যারিস্টার ভারতে পলায়ে যাচ্ছিল, দালালরা 47 লক্ষ টাকা কেড়ে নিয়ে লাথি মারি হলের বেশি ফাটাইছে। এ বাবা শোনো, আমি না যাইনি না শুনি বলি না, হ্যাঁ? নদীর একুল ভাঙ্গে যকুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আব্বা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কেউ নয় রে এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। ওই জমিনের ফসল থেকে 6 নম্বর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি একটা আমন ধান ওই এতিমদের মুখের দিকে তাকাইয়া দিয়ে দিলাম। কি নাম? কি নাম বলো? বজলু। 1 মন, নারায়ে তাকবীর। পৃথিবীতে সব থেকে শক্তিশালী হলো পাহাড়, নাকি? পাহাড় দেখেছেন? যেখানে কুরআন নাজেল হয়েছিল জবালে নূর, এটা 3500 ফিট। আরো বড় বড় পাহাড় তো আছেই। বাইরে আমার সব থেকে শক্তিশালী হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে অস্ত্র বানায় পাহাড় কেটে ফেলা যায়। লোহার থেকে শক্তিশালী হলো আগুন, লোহাকে আগুন দিয়ে পুড়ায় একদম গলায় ফেলা যায়। আগুনের থেকে শক্তিশালী হলো পানি, আগুন নিভাইয়ে দেওয়া যায়। পানির থেকে শক্তিশালী হলো বাতাস, পানির ভিতরে বাতাস সাইক্লোন পয়দা করে।
আমার আল্লাহ বলে পৃথিবীতে যতই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহর কাছে শক্তিশালী হলো আমার বান্দার হাতের দান। কে আছেন 7 নম্বর ধান্দা? একটু হাত তোলেন। কে আছে? একটা লোক হাত তোলেন। আপনার জমিনের ফসল থেকে সুবহানাল্লাহ 1000 টাকা বীর মুক্তিযোদ্ধা জুব্বার 1 মণ ধান 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করে নিও। একটা কথা বলতে মনে চাচ্ছে, লজ্জাও লাগতেছে, কারণ আমি বলেই ফেলাই। আচ্ছা, নবীজি বলছেন কি যে আমার এতিমদেরকে খাওয়াও, না খাওয়াইতে পারলে এতিমদের একটু মহব্বত করো। ওলি 1 মণ ধান। এখন ধান কত দাম হলো? 8। আচ্ছা, আর 10টা আর 2টা মণই তো দেবেন। হ্যাঁ, কেটা বলছেন আপনি? আলেমদেরকে এইভাবেই আপনারা গুঁতা মারেন নাকি? আপনারা যে টাকা দিবেন, গাড়ি আর ড্রাইভার খরচটা দেখেন বাঙালি হুজুরের কয় টাকা থাকে। 80,000 90,000 টাকা বক্তা আবার অগ্রিম নিয়ে নেয়। অগ্রিম নিয়ে এখানে পরিমণি, ওখানে ঐশ্বরিয়া রায়, হ্যান ত্যান 2 নম্বর করে টাকা নিয়ে চলে যায়। আর বাঙালি হুজুরের কয় টাকার ভিতর থেকে আবার 2 মণ ধান চান? হ্যাঁ, আপনার মাদ্রাসায় আপনি দেন 1 মণ ধান। ফরিদ উদ্দিন 2 বস্তা চাউল। নারায়ে তাকবীর। সবাই বলেন আমিন, জোরে কোন আমিন। একদল লোক কি হয়, আলেমকে একটু চিমটি না মারলে ভাল লাগে না। কথা বুঝতে পারিছেন? দেখবেন মসজিদে যদি 50টা মুসল্লি থাকে, এই 2-1টা বিড়িখোর মুসল্লি আছে, বিড়িখোর, মাগরিবটা পড়ে, সে আবার যাই চার দোকানে কয় এই ইমাম রাখা যায় না। এরকম ইমাম তাড়াইনি কিছু লোক আছে কিনা? জোরে কন। ওই লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কি ইমাম তাড়াইনির উস্তাদ। এরকম লোক আছে কিনা? বলে যে ইমাম রাখা যাবে না। এই বেঈমানের বাচ্চা, ভালো করে শোন, যেদিন ইমাম তাড়ালি তার পরের দিন শুক্রবার তোর কোন বাপ জুম্মার নামাজ পড়ায়? এখন পর্যন্ত একটা মুসল্লি জুম্মার নামাজের খুতবা ধরতে পারো না, আর ইমামের পাশায় চিমটি মারো। আর কত? খবরদার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে 8টা ঠান্ডা হয়ে গেল, আপনি যখন থাকবেন না কার পিছনে নামাজ পড়বো? বলে ওই জামানার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না তখন আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? নবীজি বলছে সব নবীর উম্মত এতিম হতে পারে, আমার নবীর আমি মুহাম্মদের কি বলে উম্মত এতিম হবে না। তার কারণ আল উলামা এতিম হবে না। হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করা মানে আমি নবীর হাতে মুসাফা করা, একই কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আলেমদেরকে কত দাম দিয়েছে, আর বাংলার জমিনে আলেমদের দেখলে চার দোকানে একটা লাল চা আর একটা বিড়ি, হাঁটুর উপরে কাপড় তুলে কয় ইমাম তাড়াইছে, তাড়াও দেখি কত পারো। একটা লোক হাত তোলেন, বুড়া মানুষ, বয়স তো কম না, এই চেহারা দেখি খালি বলে কি গত বছর থেকে এইবারে জোয়ান বেশি লাগতেছে। এটা বলে কি জন্য জানেন? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? চেহারা ভালো কিসের কারণে? গলা ভালো কিসের কারণে? ওই লালন শাহর মাজারে এক লোক গান গায়, তুমি দুবাইয়ে ভাসাইতে পারো, মানে গাঁজা খাইয়ে ওর 8টা পয়সি গেছে। আমি আমার কাছে শোন, দুবাইয়ে ভাসাইতে পারো তাইতে তোমায় ডাকি আমি, ইলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম,
পানা তুমি। ওই শিল্পী কয় বস, আমি তোর বস না, তোর বাপেরও বস। কোরআন পড়, নামাজ পড়। এই মহিলারা, আপনারা যে ক্রিম মাখেন, মাখতে মাখতে কয়েকদিন পর চেহারায় মাইস্তি পড়ে যায়। তাহলে মা ফাতিমা তো জীবনে ক্রিম মাখলো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ফাতিমা যখন আমার বাড়িতে বেড়াতে আসে, ঘরের দরজা জানলা বন্ধ, বুরখার মুখটা সরানোর সাথে সাথে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। কিসের চেহারা? কিসের? মুসলমানের মেয়েদের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিম হলো 5 ওয়াক্ত নামাজ আনতে ওযুর পানি। আলহামদুলিল্লাহ, অনেক রাত, একটা পার হয়ে গেছে। 1 মণ ধান দেওয়াই লাগবে, তারপরে ওই যে ওই 5 জড়ায় ধরে কানতেছে, ওই ওয়াজটা করব। আর 1টা মণ ধান দেওয়া লাগবে। বলেন কে আছেন? হাতখানা তোলেন। হয়তো আপনারা বলবেন এই লোকটার পেট ভরে তো চোখ ভরে না, এতিম হচ্ছে 40টা। একটা লোক হাতখানা বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ এই শেষের ধানটা আমি দিলাম। এই দেখেন আল্লাহ তাআলা এই নিশি রাত্রিতে হাসতে হাসতে তোমার পাগলরা এতিমখানা গোরস্থানে চকচকে নোট পকেট থেকে বের করে দিয়ে গেল। আল্লাহ আমি দোয়া করে যাই, ওই হাত ওই পকেট জীবনের টাকার অভাব দিও না। জোরে বলেন আমিন। কে আছেন গো আপনাদের কাছে? আমার আর 1টা মনের দাবি, 1টা মন ধানের দাবি। হাতখানা করে দেন, আল্লাহ যেন জমিনে বরকত দেয়। একটা ধানে যেন নারায়ে তাকবীর। কমিটির সদস্য মুজাম্মেল হক 1 মন ধান। ইয়াসিন, ইয়াসিন জোরে কোন মারহাবা। আমাকে দিল, চাউল আদায় করে দিলাম। এবার কানের কাছে এসে কয় হুজুর সিলিং, সিলিং হয়ে গেল। তারপরে এসে কয় হুজুর ধানের আবাদ আছে, ধান হয়ে গেল। এখন আর নয় গো, কমিটি টাকাগুলো নিয়ে যাও, তবারক রেডি করো। রাত বাজে 1টা পার। এই জায়গায় যদি ফজর করে ফেলি, বাড়ি গিয়ে নামাজে যদি ডাক দেয়, বউ নামাজ পড়বা না নাকি? বলে সারা রাত ভদ্রা গোরস্থানে যে কান্দা কানছি।